অনেকে আছে যে কেকটা একটু স্পঞ্জ হলে খেতে খুব পছন্দ করে। আর আজ আমি আপনাদের সাথে সেই কেকের রেসিপিটি শেয়ার করতে চাচ্ছি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম মিনি হাউস কুকিং অ্যান্ড ব্লগার ইউটিউব চ্যানেলে। আজ আমি আপনাদের সাথে তৈরি করে দেখাতে যাচ্ছি স্পঞ্জ রেইনবো বার্থডে কেক। খুব সহজভাবে ডেকোরেশন সহ আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আশা করি আমার আজকের রেসিপিটি দেখে আপনি উপকৃত হবেন এবং খুব সহজে বার্থডে কেকের ডেকোরেশনটাও শিখে যাবেন। কথা না বাড়িয়ে আজকের মূল পর্বে আমি চলে যাচ্ছি। প্রথমে একটি মিক্সিং বলের ওপর চালনি রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। এখানে আমি হাফ কাপ ময়দা দিচ্ছি। বেকিং পাউডার দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন। দিয়ে দিচ্ছি লবণ 1 চিমটি। এখন আমি চালনির সাহায্যে ভালোভাবে চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন অবশিষ্ট কিছু চাকা অংশ আছে, সেগুলো আমি ফেলে দিয়ে একটি প্যাচুলারের সাহায্যে মিক্স করে এক পাশে রেখে অন্যদিকে আমি 3টি ডিমের কুসুম এবং সাদা অংশ আলাদা করে নিয়েছি। চেষ্টা করবেন ডিমগুলো ফ্রিজ থেকে 1 ঘন্টা আগে নামিয়ে রেখে তারপর কেকটা তৈরি করতে। এখন ডিমের সাদা অংশে 1/3 কাপ চিনি দিয়ে দিয়েছি। একটি হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না ফোম হয়ে যাচ্ছে। এখানে প্রায় 10 থেকে 20 মিনিটের মতো ফোম করে নিয়েছি। ফোম করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টি ডিমের কুসুম। ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার সয়াবিন তেল। এখন এই সবগুলো উপকরণ আমি আরও কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নিব। হ্যান্ড উইক্স দিয়ে ফোম করতে গেলে সময়টা একটু বেশি লাগবে, ওই যে বলেছিলাম 10 থেকে 20 মিনিটের মতো। আর আপনি যদি ইলেকট্রিক বিটারের সাহায্যে ফোম করেন তাহলে সময়টা লাগবে 8-10 মিনিট। দেখতে পাচ্ছেন ব্যাটারটা কেমন হয়েছে। ব্যাটারটা তৈরি হয়ে গেলে অর্থাৎ মিক্স করা হয়ে গেলে আমি আগে থেকে চেলে নেওয়া সকল শুকনো উপকরণগুলো এখানে দিয়ে প্যাচুলারের সাহায্যে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এখানে প্রায় আমি 2 মিনিটের মতো খুব ভালোভাবে আস্তে আস্তে মিশিয়ে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন ব্যাটারটা কেমন হয়েছে। ঠিক এই পর্যায়ে যখন দেখবেন ব্যাটারটা এই রকম হয়েছে তখন বুঝে নেবেন ব্যাটারটা পারফেক্ট হয়েছে। এখন এক পাশে রেখে আমি যে পাত্রে কেকটা তৈরি করব ওই পাত্রটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 1 পাউন্ডের কেক মোল্ড নিয়ে নিয়েছি। এর মধ্যে আগে থেকে তেল ব্রাশ করে আমি লেখালেখির কাগজ বিছিয়ে রেখেছি এবং এখানে অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে আমি একটা কেক বোর্ড তৈরি করে নিয়েছি। তো দেখলেন তো, এখন আমি কেক মোল্ডের মধ্যে কেক ব্যাটারটা দিয়ে দিচ্ছি। কেক ব্যাটারটা দিয়ে দেওয়া হয়ে গেলে এখন আমি হালকা একটু ট্যাপ করে নিব, তাহলে ভিতরে যদি কোনো বাবলস থাকে তাহলে সেগুলো বেরিয়ে আসবে। এখন আমি 150 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিটের জন্য বেক করে নিব। আপনাদের কারো ওভেনে 10 মিনিট লাগতে পারে, কারো ওভেনে 20 মিনিট লাগতে পারে। কেকটাকে ডিমোল্ড করে আপনাদেরকে দেখাচ্ছি যে কেকটা কতটা সফট হয়েছে। তাছাড়া আমি আজকের কেকটা ডেকোরেশন করব, সেজন্য এখানে আমি মাঝে দিয়ে কেটে নিব। তবে একটু দেখাচ্ছি যে কতটা সফট। আমি গরম থাকা অবস্থায় কিন্তু এই কাজটা করছি। আমি উপরের অংশটা অফ ক্যামেরায় কেটে নিয়েছি সমান করার জন্য। এখন আমি মাঝে দিয়ে কেটে নিব। মাঝে দিয়ে কেটে নেওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছেন যে ভিতরের অংশটাও কতটা স্মুথ এবং সফট আর কতটা সুন্দর হয়েছে। অন্যদিকে এখানে আমি আজকে যে রেইনবো কেকটা ডেকোরেশন করব সেজন্য এখানে 4 রঙের কালারটা নিয়ে নিয়েছি। আমি ক্রিমের মধ্যে 4টা রঙের কালার করে নিয়ে নিয়েছি, তবে আমি 5টা কালার ব্যবহার করব। একটা কালার ক্যামেরার সামনে আনতে মনে ছিল না, যার জন্য দেখাতে পারিনি। প্রথমে আমি একটি নোজেলের সাহায্যে 2টা সেম কালার করে ফুল ডেকোরেশন করে নিচ্ছি। এখানে আমি লাল, নীল, হলুদ, সবুজ এবং গোলাপি কালার ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার ব্যবহার করতে পারবেন। তো দেখলেন তো কত সহজভাবে স্পঞ্জ কেক তৈরি করা যায় বাসায়।
আপনি চাইলেও কেকগুলো এভাবে ডেকোরেশন করে নিতে পারেন। আর এই রেসিপিটি যদি আপনি হুবহু ফলো করে থাকেন তাহলে আপনার কেকটিও পারফেক্ট হবে ইনশাআল্লাহ। তো রেসিপিটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কোনোভাবে স্কিপ না করে। এবং বাসায় যদি তৈরি করে থাকেন তাহলে দেখবেন যে আপনার বাসার সবাই এই কেকটি খুবই পছন্দ করেছে। ছোট বড় সবাই কিন্তু রেইনবো কেক খেতে পছন্দ করে, আর দেখতেও কিন্তু অসাধারণ হয়। এখানে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কেকটার ওজন কতটুকু হয়েছে। আমি এখানে একটি কিচেন স্কেলের উপর কেকটা রেখে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 432 গ্রাম হয়েছে। এই কেকটা আমার অর্ডারে ছিল, যার কারণে আমি কেটে আপনাদেরকে দেখাতে পারিনি। এই ছিল আমার আজকের রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আজ আমি এখানে বিদায় নিলাম। সবাইকে আল্লাহ হাফেজ।